আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। শিকারের পরিকল্পনা। রিঙ্গু ও বাতু আগ্রহভরে সাদা বিদেশিকে দেখতে পেল। একটি বাক্স থেকে এক গাছি তার নিয়ে জিপগাড়ির সাথে যুক্ত করলেন। তারপরে একটা সাদা দেয়াল দাঁড় করল। ভারতীয় ক্ষুদ্র গ্রামের লোকদের কাছে সবকিছুই ছিল সম্পূর্ণ অজানা বিষয়। ইতিপূর্বে তারা কখনোই চলমান কোনো চিত্র দেখেনি। ঈশ্বর আপনাদের সকলকেই ভালোবাসেন। তিনি তার একমাত্র পুত্রকে জগতে প্রেরণ করেছেন। তার নাম হলো যিশু। তিনি ঠিক আমাদের মতো মানুষ হয়েছেন, কিন্তু কোনো পাপ তাকে স্পর্শ করতে পারেনি, যাকে বলা হয় সম্পূর্ণ নির্দোষ। ঈশ্বর পাপকে ঘৃণা করেন এবং পাপের শাস্তি হলো মৃত্যু। কিন্তু যিশু আমাদের পক্ষে এ শাস্তি নিজের কাঁধে বহন করে ক্রুশে প্রাণ দিয়েছেন আমাদের পাপ মুক্ত করার জন্য। ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন। যিশুর উপর বিশ্বাস করুন, তবেই আপনারা মুক্তি পাবেন, আর আপনাদের জন্য স্বর্গে রয়েছে সুখের ঘর, অনন্ত জীবন। চলমান চিত্র বন্ধ হলো। পাণ্ডু ক্ষুদ্র অর্গানে একটা গান গাইল, আর যারা সাহেবরাবের সাথে কথা বলার আগ্রহ বোধ করলো তারা অপেক্ষাতে রয়ে গেল। সাহেব, তুমি কতদিন আমাদের সাথে থাকবে? তোমার ঈশ্বরের বিষয়ে আমি আরো বিশদভাবে শুনতে চাই। আগামী দিন আমরা অন্য গ্রামে যাব। অবশ্য আমরা আবার দেখা করব। রিঙ্গু ও বাতুকে বাড়িতে ফিরে যেতে হলো, কিন্তু জিপের অর্গান কেউ কি তাদের দেখতে পাবে? বিদ্যুতের চমকের মতো তারা বাক্স হাতে করে অর্গান নিয়ে দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল। তারা একটা পুরাতন ঘর খুঁজে নিল লুকাবার জন্য। এ রাত্রি তাদের জন্য বড়ই কষ্টকর ছিল। তাদের মন্দ বিবেকের জন্য নয়, বরং হায়নার মতো হিংস্র জীবের হাত থেকে বেঁচে থাকার জন্য। চাঁদের আলো ওই রাতে বড়ই উজ্জ্বল ছিল। বাতু, একটা কিছু ওখানে নড়াচড়া করছে। একটা বাঘ। অবশ্যই ওটা বাঘ হবে। আমি ওর চোখের আলো দেখেছি। তুমি কি এমন স্বপ্ন দেখেছো? না, সত্যি সত্যি তার উপস্থিতি দেখেছি। পরদিন সকালে গ্রামের লোকজন একটা মারাত্মক খবর নিয়ে মুখর হলো। একটা বাঘ এসেছিল, মানুষ খেকো বাঘ। কি বলছো? কোথায়? কখন? পাশের গ্রামের একজন মানুষ বাঘের দ্বারা আক্রান্ত হয়েছে। আমরাও বাঘ দেখেছি। কি মারাত্মক উত্তেজনা! যতক্ষণ পর্যন্ত কোনো এক পাকা শিকারী তার পরিকল্পনার কথা না বলছে, ততক্ষণ পর্যন্ত উত্তেজনা চলছে। সেরা কাজ হবে, একটা ষাঁড় মেরে আজ রাতে কূপের কাছে রেখে দিতে হবে। আমরা একটা উঁচু গাছে সশস্ত্র অবস্থায় বসে থাকব। বাঘটি আকৃষ্ট হবে ষাঁড়ের রক্তের ঘ্রাণে। যখনই বাঘটি এসে ষাঁড়ের মাংস খেতে শুরু করবে, অমনি আমরা গুলি করব। রিঙ্গু, তুমি কি এখনই আসবে? তোমার প্রয়োজন আছে। শিকার করার কাজে তাকে বাছাই করা হয়েছে দেখে সে বেশ গর্বিত হয়ে উঠল। তবে সাথে সাথে তার ভয়ও ছিল। বাঘ শিকার মারাত্মক ঘটনা, অত্যন্ত মারাত্মক হতে পারে যদি পরবর্তী নাটকে তুমিও শিকার করতে সঙ্গ দিতে পারো। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।